নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে বিএনপি মহাসচিবের অভিযোগ। দাঁড়িপাল্লায় ভোট দিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জামায়াত সেক্রেটারি জেনারেলের আহ্বান। প্রায় ২০০ লোকের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সির মালিক ৬ বছর ধরে প্রতারণার শিকার আরও অনেকে। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার সিদ্ধান্ত, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় পেন্টাগন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে গণভোটের দাবিতে মাঠে নামা দলকে হুঁশিয়ার করে বলেন, জনগণ কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে মির্জা ফখরুল স্বাধীনতা সংগ্রামে আসম আব্দুর রবের ভূমিকার কথা উল্লেখ করেন। বলেন, রাজনীতিতে আজকে সংকট তৈরি হয়েছে, তা করেছে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি সংস্কার চায় না বলে অনেকে জাতিকে বিভ্রান্ত করতে চায় বলে অভিযোগ তার। বলেন, বিএনপি সংস্কার চায় বলেই সনদে সই করেছে। আলোচনায় বিভিন্ন দলের নেতারা প্রশ্ন রাখেন, ঐকমত্য কমিশন কি নতুন করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায়? ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিষদ যা করছেন, এর জন্য তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি করে দেন বক্তারা। সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গেছে, তারা একটি ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করছে, অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা সদর দক্ষিণের সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে তিনি কথা বলেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ভাষায়, বিএনপি সরকারের উপর চাপ দিচ্ছে, সংস্কার মানছে না, তারা তাল ও আমের রস একসাথে করে ফেলেছে। এদিকে নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে হিন্দু মহাসমাবেশে তিনি কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, লাঙ্গল, ধানের শীষ ও নৌকা দেখেছেন, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচনকে স্বচ্ছ জবাবদিহিতামূলক করতে গণমাধ্যমের সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে মিডিয়া ইলেকশন বিষয়ক কর্মশালা আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে আয়োজন করা হয়। ব্যালট প্রজেক্টের অধীনে এই কর্মসূচি আয়োজনে সহায়তা করছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। এই প্রজেক্টের মাধ্যমে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে ইউএনডিপি, ইউনেস্কো এবং ইউএন উইমেন। এই কর্মশালার মধ্য দিয়ে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে তথ্য প্রবাহ নিশ্চিত করা ও গণমাধ্যমকে সহায়তার বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষিত করে তোলা হবে। প্রায় ২০০ লোকের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সির মালিক আল ফারুক এয়ার ইন্টারন্যাশনালের লুৎফর রহমান ফারুকের বিরুদ্ধে রয়েছে প্রতারণার নানা অভিযোগ। গত ৬ বছর ধরে হাজিদের নানাভাবে হয়রানি করছে এই ফারুকি। থানায় গেলেও সুরাহা মিলছে না ভুক্তভোগীদের। আবু হানিফ সোহেলের ক্যামেরায় মামুন আবদুল্লাহ রিপোর্ট। হঠাৎ করে ধরা খেয়ে গেছি, আগের কিছু টাকা পাত মানুষ সে টাকাটা কাটাকাটি করে আমাদের বিপদে ফেলে দিচ্ছে। তা নাহলে ২৫ বছর হজের ব্যবসা করতেছি। নিজের মুখেই স্বীকারোক্তি, গত ২৫ বছর হজ নিয়ে ব্যবসার ফাঁদ পেতেছেন এই ব্যক্তি। ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছেন তিনি। কম টাকায় হজ করিয়ে আনার অফার দিয়ে আসছে নয়াপল্টন এলাকার আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল। কয়েকশো হজযাত্রীর কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এরপর একদিন অফিসে তালা, মাথায় হাত, ওমরার জন্য টাকা দেয়া ভুক্তভোগীদের। ওরা কিন্তু 70% টাকা আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিল। আমার পাসপোর্ট আমি যখন আনতে যাব তখন আমার বুঝতে পারি যে আর কি ওনারা আসলে ফ্রড। প্রতারণার শিকার ব্যক্তিরা বলছেন, অভিযুক্তর বিরুদ্ধে মামলা দিতে গেলে প্রথমে গড়িমসি করেছে পল্টন থানা। এক পর্যায়ে মামলা নিলেও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তাদের। মামলার আইওটি ছিল, তার নাম হলো মতিউর রহমান। মতিউর রহমানের সাথে আমরা সাক্ষাৎ করলাম, আমাদের ডকুমেন্ট যা যা লাগে সবকিছু দিলাম। দেওয়ার পরে সে বলে আমাদেরকে বলে টাকা দেওয়ার জন্য। কিসের টাকা? আসামি থেকে ধরলে টাকা নেবো, রেট দিয়ে কাজ করাইতে হবে, ট্যাগ করতে হবে, টাকা ছাড়া কাজ হবে না। র্যাবের নাম্বার দিছে, পরে র্যাবের ফোন দিচ্ছি, র্যাব করতেছে কয়টার খরচ লাগবে। আমি বলছি তাহলে আমরা বলছি যে কত টাকা লাগবে। পরে উনি বলতেছে যে আপনি
যে ওসি মামলার যে আইও আছে তদন্ত অফিসার মতিউর রহমান, তার সাথে কথা বলেন, তার সাথে আপনারা ডিল করেন। জবাবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্বাস দেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আমার কাছে ভুক্তভোগীরা এসেছেন, আসার পরে তো আমি প্রাইমারি একটা এনকোয়ারি করেই মামলা নিয়েছি। ওনার যেখানে অফিস ছিল অফিস বন্ধ করে এখান থেকে কমপ্লিটলি সরে গিয়েছেন এবং কিছু কিছু এরকমও ইনফরমেশন পেয়েছি যে উনি বেশ আগেই চলে গিয়েছেন এবং হচ্ছে কি আপনার হয়তো দেশের বাইরেও যেয়ে থাকতে পারেন, এটা জেনেছি। তো সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই আমাদের যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলো তো আমরা নিবই। এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, এই প্রতারকের লাইসেন্স এরই মধ্যে বাতিল করা হয়েছে, তবে অন্য নামে লাইসেন্স নিয়ে করেই যাচ্ছেন প্রতারণা। যারা অনুমোদনহীনভাবে বিদেশে লোক পাঠাচ্ছে, হজ উমরার কাজ করছে, তাদের বিরুদ্ধে সাহসী অভিযান খুবই জরুরি, নতুবা এদেশের সাধারণ নিরীহ লোক প্রতিনিয়ত প্রতারিত হবে, এরকম কোটি কোটি টাকা গচ্ছা যাবে। এই যে লুৎফর রহমান ফারুকী সাহেব বহু আগে অনিয়ম এবং প্রতারণার অভিযোগে ওনার লাইসেন্স মন্ত্রণালয় বাতিল করে, হাব আমরা তার সদস্যপদ বাতিল করি। এরপরও আমরা বিভিন্ন সময় শুনি সে মানুষের সাথে লেনদেন করে মানুষকে প্রতারিত করছে। ভুক্তভোগীরা বলছেন, আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল ছাড়াও ঢাকা হজ কাফেলা, তানভীর এয়ার ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু হজ এজেন্সি পরিচালনা করে প্রতারণা করছে লুৎফর রহমান ফারুকী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলে কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার এই মিসাইল। নাম প্রকাশে অনিচ্ছুক এমন কয়েকজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পেন্টাগনের দাবি, মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্রভাণ্ডারে কোনো প্রভাব পড়বে না। যদিও ইউক্রেনের টমাহক মিসাইল পাঠানো নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। অক্টোবরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে তার প্রভাব দেখা যায়। মার্কিন প্রেসিডেন্টের মতে যুক্তরাষ্ট্রের জন্য যা প্রয়োজনীয় তা অন্যকে দেয়া ঠিক হবে না। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই মিসাইল প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। খেলার খবর, ক্রিকেট। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানের ল্যান্ডমার্কে পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম শুক্রবার রাতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে রোহিত শর্মাকে দ্বিতীয় স্থানে নামিয়ে টি-20 ক্রিকেটের রানে শীর্ষে উঠেছেন বাবর আজম। লাহোরের লো স্কোরিং দ্বিতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 110 রানে অল আউট করে 9 উইকেটের জয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব অপরাজিত 71 করে দলের জয়ে অবদান রাখেন। তবে দর্শকরা প্রতীক্ষায় ছিলেন কখন ব্যাটিংয়ে নামবেন বাবর আজম। ভারতের টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে টপকে শীর্ষে উঠতে বাবরের প্রয়োজন ছিল মাত্র 9 রান। গ্যালারিতে দর্শকদের উত্তেজনা উত্তাপের মধ্যে ম্যাচে অপরাজিত 11 রান করে রোহিতকে টপকে গেলেন পাকিস্তানি মাস্টার ক্লাস এই ব্যাটসম্যান। 130 ম্যাচে 123 ইনিংসে 39.57 গড়ে 3 ছক্কায় বাবর আজমের রান এখন 4234। রোহিত শর্মা 29 ম্যাচ এবং সমান সংখ্যক ইনিংস বেশি খেলে 32 গড়ে রান করেছেন 4231। তবে 5টি সেঞ্চুরি করে টি-20 ক্রিকেটে সবার উপরে রোহিত। আন্তর্জাতিক টি-20তে মাত্র 4 জন ব্যাটার 4000 রানের ক্লাবের সদস্য। রোহিত, বাবর ছাড়া এই ক্লাবে তৃতীয় জন হচ্ছেন বিরাট কোহলি। যদিও রোহিত ও কোহলি দুজনই বিশ্বকাপ জয় করে এই ফর্মেট থেকে অবসর নিয়েছেন, তাই 31 বছর বয়সী বাবরের সুযোগ আছে নিজেকে আরও এগিয়ে নেয়ার। টি-20তে 100 শীর্ষ তারকার র্যাঙ্কিংয়ে এখন 39 নম্বরে থাকলেও ওয়ানডেতে আছেন 4 নম্বরে এবং টেস্টে 22তম স্থানে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।